আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজ আমরা শিখব অ্যাপ্লিকেশন লেখার নিয়ম। একটা অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যায় সেইটা আমরা শিখব। অ্যাপ্লিকেশন প্রথমে কি লিখতে হয়? অ্যাপ্লিকেশন 6, 7, 8, 9, 10 এমনকি কলেজ প্রত্যেক ক্লাসেই রয়েছে, তাই না? অ্যাপ্লিকেশনের বাংলা কি? দরখাস্ত। হ্যাঁ, তুমি ইংলিশ ফরম্যাটটা শিখলে বাংলায়ও লিখতে পারবে। একটা ফরম্যাট শিখলে সবগুলা অ্যাপ্লিকেশনে লিখতে পারবে। অ্যাপ্লিকেশন প্রথমে কি লিখতে হয়? ডেট, তাই না? বাংলায় লিখলে কি লিখবা? তারিখ। ডেটটা বসিয়ে দিবা। মনে করো আজ অ্যাপ্লিকেশন লিখলে আজকে ডেট কি? 28/05/2025। তারপর কি লিখতে হয়? দা প্রিন্সিপাল, তাই না? প্রথমে কি লিখবা? তারপর দা প্রিন্সিপাল। আর যখন বাংলা দরখাস্ত লিখবা কি লিখবা? তারিখ বরাবর প্রধান শিক্ষক। আচ্ছা, টু দি প্রিন্সিপাল কি লিখতে হবে? টু দি প্রিন্সিপাল, টু দি প্রিন্সিপাল। এই প্রথমে কি লিখবা? তারিখ, তারপরে বাংলায় যখন দরখাস্ত লিখবা তারিখ বরাবর প্রধান শিক্ষক, হ্যাঁ, অথবা বরাবর অধ্যক্ষ। হ্যাঁ, যখন চেয়ারম্যানের কাছে লিখবা তাহলে বরাবর চেয়ারপারসন বা চেয়ারম্যান, ঠিক আছে না? আর ইংলিশে কি? ডেট টু দা প্রিন্সিপাল অথবা দা হেডমাস্টার বা দা হেড টিচার। তোমার প্রশ্নে যেটা লেখা থাকবে, যদি প্রশ্ন লেখা থাকে রাইট অ্যাপ্লিকেশন টু ইয়োর প্রিন্সিপাল তাহলে লিখবে টু দা প্রিন্সিপাল। যদি লেখা থাকে রাইট অ্যাপ্লিকেশন টু ইয়োর হেডমাস্টার তাহলে লিখবা টু দা হেডমাস্টার। যদি লেখা থাকে রাইট অ্যাপ্লিকেশন টু ইয়োর হেড টিচার তাহলে কি লিখবা? টু দি হেড টিচার। তারপর কি লিখতে হয়? স্কুলের নাম। তোমার স্কুলের নাম কি? আচ্ছা, তাহলে লিখতে পারো SHH শাহ, HIELAL শাহিলাল না শাহেলাল? HELAL, তাই না? শাহেলাল। SIGH হাই, SCHOOL স্কুল। তোমার স্কুলের নাম মনে করো কি? কি জয়গুণেশা, লিখতে পারো জয়গুণেশা কি গার্লস হাই স্কুল, তাই না? তারপর যে স্কুল থাকবে সেই স্কুলের নামটা বসাইতে পারো। বাংলায় লিখি লিখবা শাহলাল উচ্চ বিদ্যালয়, জয়গুণেশা বালিকা উচ্চ বিদ্যালয়। মানে ইংলিশটা বুঝতে পারলে বাংলায় যে কোনো অ্যাপ্লিকেশন দরখাস্ত লিখতে পারবে। তারপর এটা কোথায় অবস্থিত? শাহলাল স্কুলটি কোথায়? হিলালপুর অবস্থিত। তাহলে HIELAL হিলালপুর কোথায়? মৌলভীবাজার। হিলালপুর এলাকার নাম, যে এলাকায় অবস্থিত। আর মৌলভীবাজার হচ্ছে শহর বা থানার নাম বা জেলার নাম। MOULVIBAZER মৌলভীবাজার। তারপর কি কি লিখতে হয়? সাবজেক্ট। এক লাইন স্পেস রেখে কি লিখবে? আমি রাখছি না এক লাইন স্পেস। SUB সাব সম্পূর্ণটা লিখতে পারো, সাবজেক্ট বা শর্ট হয়ে লিখতে পারো সাব। প্রশ্নে কি লেখা? রাইট অ্যাপ্লিকেশন টু ইয়োর প্রিন্সিপাল, হেডমাস্টার অর হেড টিচার। রাইট এন অ্যাপ্লিকেশন, আমরা কি প্রশ্নে লেখা আছে না অ্যাপ্লিকেশন, আমরা লিখি এখন কি? APPLICATION অ্যাপ্লিকেশন ফর কি? প্রশ্নে লেখা আছে না রাইট অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, ফর টেস্টিমোনিয়াল, ফর সিট আপ এ ক্যান্টিন। তো আমরা কি লিখবো? অ্যাপ্লিকেশন ফর, এটা প্রশ্নে লেখা আছে না? মানে আবেদন জন্য, কিসের জন্য? যদি টিসি থাকে তাহলে টিসি লিখবা, যদি টেস্টিমোনিয়াল থাকে টেস্টিমোনিয়াল লিখবা, যদি সিট আপ এ ক্যান্টিন থাকে ক্যান্টিন লিখবা। তোমার আছে কি স্কুল ক্যাম্পাস কি রিডিং রুম, তাহলে সিট আপ এ রিডিং রুম এভাবে লিখবা। বুঝতে পারছো না? তো
এখানে দুইটা জিনিস লেখা যায়, অ্যাপ্লিকেশন ফর লিখতে পারো অথবা প্রেয়ার ফরও লিখতে পারো। এখন প্রেয়ার ফর এটাতে প্রশ্ন লেখা থাকে না, তুমি চাইলে প্রশ্নতে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার হেড টিচার, হ্যাঁ রাইট অ্যান অ্যাপ্লিকেশন লেখা আছে না, তাহলে তুমি অ্যাপ্লিকেশন ফরটা লিখতে পারো, এটা প্রশ্ন তো লেখা পাইবা, অথবা প্রেয়ার ফরও লিখতে পারো এজ ইউ উইশ। তারপর আবার এক লাইন স্পেসিফিক কি স্যার, SIR স্যার লিখে শুরু করবো না, জনাব। বাংলায় লিখে কি লিখবা, স্যারের বাংলা কি জনাব। আর যখন বাংলা দরখাস্ত লিখবা এখানে কি লিখবা, সাবজেক্ট মানে কি বিষয়, যেমন ধরো প্রশংসাপত্রের জন্য আবেদন, অ্যাপ্লিকেশন ফর মানে জন্য আবেদন। আচ্ছা স্যার লিখে এখান থেকে শুরু করবা, কি লিখবা, যদি কোন ট্রান্সফার সার্টিফিকেট লেখো, ছাড়পত্র, টেস্টিমোনিয়াল প্রশংসাপত্র, তারপরে ফুল ফি স্টুডেন্টশিপ বিনা বেতনে অধ্যয়ন, তারপরে লিভ আর্লি লিভ তাড়াতাড়ি ছুটির জন্য লেখো। এটা কার জন্য, শুধু তোমার একজনের জন্য না, শুধু তোমার পার্সোনালি, তখন কি লিখবা, আই বেগ মোস্ট, আই মানে আমি। আর যদি লেখো সিট আপ এ ক্যান্টিন, সিট আপ এ রিডিং রুম, তারপরে একটা রাস্তা মেরামতের জন্য চেয়ারম্যানের কাছে, টিউবওয়েল স্থাপনের জন্য চেয়ারম্যানের কাছে, তখন কি শুধু তুমি একা লিখবা না সবাই মিলে। এটা ক্যান্টিন স্থাপন তোমার কথা কি তোমার অধ্যক্ষ দিবে, স্কুলের সবাই মিলে যাইতে হবে, তখন কি উই বেগ লিখবা, আমরা জানাচ্ছি সম্মানের সাথে, না শুধু আই বেগ লিখবা। হ্যাঁ যদি তোমার সাবজেক্টে তোমার জন্য হয় শুধু, তাহলে লিখবা আই। আর যদি ক্যান্টিন স্থাপন, রিডিং রুম স্থাপন, টিউবওয়েল স্থাপন ওগুলা হয় তাহলে কি এটা সবার জন্য, এই জন্য উই, আই অথবা উই। তারপর কি ব্যাগ, মোস্ট, আই ব্যাগ মোস্ট, RESPECT respectfully, I beg most respectfully to state that state that I beg most respectfully to state that কি যদি তোমার একা হয় টেস্টিমোনিয়াল প্রশংসা বা সিসি ফুল ফি স্টুডেন্টশিপ, তাহলে কি লিখবা, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ইউর স্কুল। আর যদি চেয়ারম্যানের কাছে লেখো তাহলে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ, যদি তোমার একা হয় চেয়ারম্যানের কাছে লেখো। আচ্ছা উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট কি উই আর, আচ্ছা যদি তোমার একা হয় ফুল ফি স্টুডেন্টশিপ টেস্টিমোনিয়াল, তাহলে কি লিখবা, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ রেগুলার স্টুডেন্ট অফ ইউর স্কুল, রেগুলার স্টুডেন্ট লাগাইতে পারো। কিন্তু যখন সবাই মিলে লিখবা ক্যান্টিন এগুলার জন্য, তখন কি রেগুলার স্টুডেন্টরা লাগাইতে পারবা, সবাই কি রেগুলার না। আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট শুধু লিখবা উই আর কি স্টুডেন্টস অফ ইউর স্কুল, রেগুলারলি এখানে লাগানো যাবে না, সবাই কি আবার রেগুলার বলা যাবে। আচ্ছা যখন একা লিখবা তখন কি হবে, নিজের জন্য যদি হয় টিসি, তারপর প্রশংসাপত্র বিনা বেতনে অধ্যয়ন, তাহলে কি আই। আর ক্যান্টিন রিডিং রুম এগুলো কি উই হবে না, আমরা তো উই আর কি স্টুডেন্ট না স্টুডেন্টস। উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর স্টুডেন্টস কি অফ, এখানে রেগুলারলি লাগাইলাম না, এই লাইনটা তুমি একা লেখলে লিখতে পারবা, সবাই মিলে লিখলে লিখতে পারবা, লিখলে এই লাইন লিখতে পারবা। কিন্তু যদি লেখো রেগুলার স্টুডেন্ট, তাহলে কি সবাই মিলে লিখলে এটা লাগাইতে পারবা না। তো উই আর স্টুডেন্টস অফ ইউর কি স্কুল, অফ ইউর স্কুল, এতটুকু সবটিতে লিখতে পারবা না। এখন যদি তোমার ফুল ফি স্টুডেন্টশিপ বিনা বেতনে পড়ার জন্য লেখো, তাহলে কি লিখবা, মাই ফাদার ইজ এ পুর ম্যান, হ্যাঁ দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, ওগুলা লিখবা মানে ফুল ফি সম্পর্কে। যদি তোমার টেস্টিমোনিয়াল টিসি ছাড়পত্রের জন্য, মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার ফ্রম ওলেদার টু ঢাকা, হ্যাঁ সো আই হ্যাভ টু গো উইথ মাই ফ্যামিলি, তাই আমার পরিবারের সাথে আমাকে চলে যেতে হইবে, মানে এটা এখন সাবজেক্টের অনুযায়ী তুমি লিখতে পারবে না, শিখে নিবা, পারলে তুমি নিজে থেকে একটু ইংলিশ পারলে নিজে থেকে লিখতে পারবে না। এটা এখানে এই লাইনগুলো কোন সম্পর্কে লিখবা,
এখানে সাবজেক্ট ভিত্তিক, তাই না? কোন ভিত্তিক? এই সাবজেক্টের বিষয় তো একলাইন মিলে তুমি লিখতে পারবে না বানাইয়া। ইংলিশ একটু পারলে আর না পারলে শিখে নিবা এই বিষয়ের উপর একলাইন দুই লাইন, কিন্তু পুরা অ্যাপ্লিকেশন তার শেখা লাগবে না। লাগবে? এতটুকু লিখলা, তাই না? তারপর আমরা এখানে কি লিখবো? আই অথবা উই, THE are there, for আচ্ছা বলো তো, যদি লিখি আমরা টিসি সারপত্র টেস্টিমোনিয়াল, এগুলো লিখি আই লিখবো না উই লিখবো? আই লিখবো। টিসি শুধু নিজের জন্য না, যদি ক্যান্টিন স্থাপন, টিউশন স্থাপন, হ্যাঁ ওগুলোর জন্য লিখি, তাহলে কি উই হবে না আই হবে? সবাই মিলে বলতে হবে স্যারকে গিয়ে উই দেয়ার ফর, এটা বুঝতেই পারছো? হ্যাঁ, উই দেয়ার ফর প্রে এন্ড HOP হুক। এখানে তিনটা স্টেপ, সাবজেক্ট লেখার পর স্পেস থাকবে, বডি লেখার পর মূল বিষয় লেখার পর স্পেস থাকবে, আর শেষে আবার যখন সম্বোধন করবো আমরা তখন আবার কি একলাইন স্পেস রাখছি। তো তোমার নিচে দিয়ে এই লাইনটা না আসে অতটুকু, তাহলে তুমি এক লাইন স্পেস রাখতে হবে, বুঝতে পারছো? আই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট ইউ WOULD would be kindly. I therefore pray and hope that you would be kindly. Pray and hope that you would be kindly. ENOUG is enough to consider my proposal. PROPOSAL. Kindly enough to consider my proposal and আচ্ছা এটা সাবজেক্টের বিষয়টা লিখতে পারো। যদি ক্যান্টিন স্থাপন হয় ক্যান্টিন স্থাপন এখানে বসাইবা, যদি সিটা ফুল স্টুডেন্টশিপ লিখবা, এই সাবজেক্টের বিষয়টা এখানে লিখতে পারো, লিখবা, তাই না? and OBELIDG oblige thereby THERE there BY oblige thereby তো আসতেছে না, oblige কি thereby THERE there by। তারপর এখানে কি এক লাইন স্পেস লিখে YOURS yours OBEGENTLY obediently yours obediently, তাই না? তারপর যদি তুমি নিজের পার্সোনালি কিছু লেখো, লিভ থার্ড পিরিয়ড বা 3 জনের জন্য ছুটি বা ফুল স্টুডেন্টশিপ আরো আছে না টেস্টিমোনিয়াল, তাহলে এখানে কি শুধু তোমার জন্যই লিখি নাম, রুল, ক্লাস, এটা স্যার দেখতে হবে না। আর যদি ক্যান্টিন স্থাপন, শহীদ মিনার স্থাপন, তারপর হচ্ছে এগুলো হইলে কি তুমি তো আর একা লিখবা না, সবাই মিলে লিখবা। তোমার কি এখানে নাম রুল বলা যাবে? যদি তোমার স্কুলের টিচারের কাছে লেখো, প্রধান শিক্ষকের কাছে, তাহলে কি লিখবে? স্টুডেন্টস অফ ইয়োর স্কুল, আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলায় হইলে সেমই ভাবে এটা বাংলায় লিখবা। আর যদি চেয়ারম্যানের কাছে লেখো তাহলে কি আপনার ওয়ার্ডবাসী, কি আপনার জনগণ, এইভাবে না? আচ্ছা আমরা ধরে নিলাম এটা সবাই মিলে লিখতেছো, তাহলে কি লিখবা? STUDENTS স্টুডেন্টস অফ কি অফ ইয়োর স্কুল, স্টুডেন্টস অফ ইয়োর স্কুল মানে কি আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যান্টিন স্থাপন, তারপরে শহীদ মিনার স্থাপন, রিডিং রুম দেওয়ার জন্য এগুলা, বা একটা ক্রীড়া প্রতিযোগিতা করার জন্য সবাই মিলে লিখবা। তোমার শেষে কি লিখবা? স্টুডেন্ট অফ স্কুল, আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর যদি নিজের জন্য কিছু লেখো, বুঝতে পারছো না, ফুল ফি, ছুটির জন্য, টেস্টিমোনিয়াল, টিসি, তাহলে কি নিজের নাম, রুল, ক্লাস দিতে হবে। এটা বুঝতে পারছো না? লিখে দেওয়া লাগবে। এই ফর্মুলা লিখতে হবে না সবাই?
শুধু মাঝে দু একটা লাইন এটা এই বিষয় সম্পর্কে লিখবা। এটা তো তুমি নিজে থেকে ইংলিশ একটু ইংলিশ না জানো, লিখতে না পারো, তাহলে শিখে নিবা, 2 লাইন শিখে লিখবা, সম্পূর্ণটা শিখা লাগবে না। ঠিক আছে? অতটুকু and hope that you would be kindly enough to consider my proposal and oblige thereby। এখানে কি বসাইবা? এই সাবজেক্টটুকু এখানে বসাইবা। এই যে আই দেয়ারফর মানে অতএব মহোদয় নিকট আকুল প্রার্থনা কি আমার আবেদনটি বিবেচনা করবেন, হ্যাঁ, এবং আমার প্রস্তাবটি কি, যেমন ধরো এখানে থাকে ক্যান্টিন, সিটাপে ক্যান্টিন, তো সিটাপে ক্যান্টিন এন্ড অবলিজ দেয়ারবাই মানে একটি ক্যান্টিন স্থাপন করবে এবং আপনার মর্জি হোক। আচ্ছা, এখানে একটা বিষয় নিজের পক্ষ থেকে, যে যদি টিসি নিজের জন্য লেখো তাহলে আই দেয়ারফর পে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ডলি এনাফ টু কনসিডার মাই কি প্রপোজ। এই মিম একা হলে কি হবে? মাই প্রপোজাল কি টিসি এন্ড অফিসার ভাই আমার ছাড়পত্রটি আপনি কি প্রস্তাবটি গ্রহণ করবেন, ছাড়পত্রের প্রস্তাবটি। আচ্ছা, যখন তুমি ক্যান্টিন স্থাপন, রিডিং রুম স্থাপনের জন্য লিখবা, তখন তো উই লিখবা এখানে, তো এখানে কি মাই হবে? আমার প্রস্তাব হবে। এটা কি আমার প্রস্তাব না আমাদের প্রস্তাব? তো মাই জায়গায় কি হবে? হাওয়ার, ওই ইউর হাওয়ার প্রপোজাল, আমাদের প্রস্তাবটি। ঠিক আছে না? আর কিছু আছে এখানে দেখো তো, ঠিক আছে না? আবার হবে না? বুঝতে পারোনি বলি? আচ্ছা, এতটুকুই।